আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের ভিতরে হাম একটি রোগ, করোনা মহামারীর চেয়েও ভয়ঙ্কর একটি রোগ আমাদের দেশের ভিতরে ছড়িয়ে যাচ্ছে। প্রতি ঘন্টায় কয়েকশো শিশু এটা আক্রান্ত হয়ে, নিউমোনিয়া হয়ে, এই রোগে আক্রান্ত হয়ে দুনিয়া ত্যাগ করতেছে। আমরা দেখতে পাচ্ছি শতকের উপরে শিশু এই রোগে, হাম রোগে আক্রান্ত হয়ে তারা দুনিয়া ত্যাগ করেছে, মারা গেছেন। যে সন্তান মা বাবার কোল থেকে চলে যায়, ওই মা বাবাই কেবল জানে যে এই সন্তান হারানোর যন্ত্রণা কত ভয়ঙ্কর। এই জন্য কঠিন পরিস্থিতির দিকে আমাদের দেশ চলে যাচ্ছে। যুদ্ধ বিগ্রহের কারণে তেল শূন্যতা, সাথে সাথে বিভিন্ন সংকটতা, পাশাপাশি এই মুহূর্তে আবার দেখা দিয়েছে হাম নামক একটি রোগ, যেটি শ্বাসের রোগ। শরীরের ভিতরে লাল লাল ঘোটা ঘোটা হয়ে মানুষ আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, হসপিটালে বেডগুলো ভরে যাচ্ছে। আমরা যদি এখনও এই মুহূর্তেও যদি আমরা সচেতন না হই, আমাদের ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছি। তো এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি দোয়া বলেছেন, যে দোয়াটি কেউ যদি পাঠ করে সন্তানের উপরে ফু দেয়, তো আল্লাহ রাব্বুল আলামিন এই হাম এবং বড় বড় মহামারী থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন। তো চলুন, কেন এই হামের লক্ষণবিধিগুলো কি সেগুলো আমরা প্রথমে জানব। হাম রোগের লক্ষণবিধি হলো, 1 নম্বর হলো জ্বর 100 থেকে 104 ডিগ্রির ভিতর থাকবে এবং জ্বরটা দীর্ঘ সময় থাকবে। দ্বিতীয়ত থাকবে তার চোখগুলো ফুলে যাবে, চুলকাবে, লাল হয়ে যাবে। 3 নম্বর, শরীরের ভিতরে ঠোসা ঠোসা পড়ে লাল লাল গুটি গুটি হবে এবং তার কাশি থাকবে, গলা ব্যথা থাকবে। এরকম সিমটম যদি কেউ দেখেন, তো তখন আপনার সন্তানদেরকে সর্বপ্রথম ডাক্তারি চিকিৎসার দিকে যাবেন। ডাক্তারি চিকিৎসা এটা ইসলাম মোতাবেক, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা সুন্নাহ। এই জন্য ডাক্তারের পরামর্শ নিতে হবে 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো, এই বাচ্চাদেরকে, এটি একটি শ্বাসের রোগ, এই জন্য বাঁচানোর জন্য আমাদের সন্তানদেরকে, কোমলমতি সন্তানদেরকে জনসম্মুখে যাওয়া থেকে বিরত রাখতে হবে। এই রোগটা যদি একজনের হয়, এখান থেকে কয়েকশো লোকের হতে পারে। এটা করোনা ভাইরাসের মতো একটি শ্বাসের রোগ। তো এই জন্য পার্ক, রেস্টুরেন্ট, বিভিন্ন জায়গায়, যে জায়গায় বল থাকে, যেখানে অনেক লোকের সমাগম থাকে, সেই সমস্ত জায়গা থেকে আমাদের সন্তানদেরকে, বাচ্চাদেরকে আমরা সেফটিতে রাখবো সবসময়ের জন্য। সর্বশেষ যেটি, আমরা মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব যিনি রোগ দিয়েছেন, তিনি আবার রোগ থেকে মুক্তও করতে পারেন। তো তার প্রতি আত্মবিশ্বাস রেখে এই একটি দোয়া আপনার আমি যদি পড়ে আমাদের সন্তানদের শরীরে যদি ফু দেই, যদি সন্তান বড় হয় তাকে মুখস্থ করিয়ে দেবেন। আর যদি মুখস্থ না করতে পারে, তো তাহলে আপনারা পড়ে সন্তানদের উপরে যদি ফু দেন, আল্লাহ রাব্বুল আলামিন এই রোগ থেকে, হাম থেকে আল্লাহ হেফাজত করবেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আমি দোয়াটি আবার বলতেছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। কোনো ব্যক্তি যদি এই দোয়াটা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহামারী থেকে, বড় ধরনের রোগ থেকে আল্লাহ হেফাজত করবেন। আর যদি ছোট শিশুর উপরে এই দোয়াটি পড়ে কেউ যদি ফু করে, তো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার বরকতে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন।